হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের মধ্য সমরাবৃত্তি নির্ণয় কীভাবে করতে হয় সেটা হাতে কলমে ভালো করে দেখাচ্ছি। আমি এখানে যে প্রশ্নটা নিয়েছি সেটা হলো 23-এর বর্গমূল নির্ণয়। প্রশ্ন আসতে পারে √23-এর মান নির্ণয় করো, 23-এর বর্গমূল নির্ণয় করো, এরকম ধরনের প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে আমাদের, যে কোনো দুটো সংখ্যা নিতে হবে যাদের গুণফল আমরা 23 পাবো। সংখ্যা দুটো খুব কাছাকাছি হলে ভালো হয়। এখানে আমি যে দুটো সংখ্যা নিয়েছি সেটা হলো 23 = 5 × 4.6, 23 = 11.5 × 2। আমার মনে হয় এটা নিলে ছবিটা আঁকতে ভালো হয়। এটা নিলে একটু বড় হয়ে যাবে ছবিটা, হয়তো এই পৃষ্ঠার মধ্যে নাও ধরতে পারে সেটা। চলো তাহলে শুরু করা যাক আমরা ছবিটা কীভাবে আঁকছি। প্রথমে আমাদের যেটা করতে হবে, যে সংখ্যা দুটো নিয়েছি গুণফল 23, এদের সমান দৈর্ঘ্যের রেখাংশ আমরা অঙ্কন করব। তাহলে প্রথমে কি করব, আমরা প্রথমে 5 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ আমরা অঙ্কন করব। 0, 5 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ আমরা অঙ্কন করলাম। এরপরে কি করব, 4.6, তাহলে 4.6 শুরু করব এখান থেকে 0 দিয়ে, এই 4, এই 5, তারপরে হচ্ছে 6, 4.6। তাহলে আমরা প্রথমে পেলাম হচ্ছে 5 সেমি, তারপরে পেলাম হচ্ছে 4.6 সেমি। এরপরের কাজ হচ্ছে আমাদের যে কোনো দৈর্ঘ্যের একটা রেখাংশ আমরা অঙ্কন করব, যে কোনো দৈর্ঘ্যের। যেমন যে কোনো দৈর্ঘ্যের একটা রেখাংশ অঙ্কন করলাম। আমি বলেছি একদম প্রথম কাজ হচ্ছে আমাদের, প্রথম যে রেখাংশটা অঙ্কন করব সেটা দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সেটা আমরা প্রথমে নেব। এখানে কার দৈর্ঘ্য বেশি সবচেয়ে? 5 সেমি। তাহলে 5 সেমিটা আমরা প্রথমে নিচ্ছি। 5 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের রেখাংশটা প্রথম নিলাম। তারপরে কি করব, আমাদের 4.6 আমরা নিই, এই একটু কম হবে 4.6, এই যে এটা হচ্ছে 4.6, এটা 4.6। 5 সেমি আর 4.6 এই মোট যে দূরত্বটা হলো বা দৈর্ঘ্যটা হলো, সেই দৈর্ঘ্যটার সমদ্বিখণ্ডক অঙ্কন করব। সমদ্বিখণ্ডক অঙ্কন করতে গেলে কি করতে হবে, মোট দৈর্ঘ্যের অর্ধেকের বেশি আমাদের নিতে হবে। নিয়েছি মোটামুটি বেশি নিলাম। একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এখানে একটা অঙ্কন করলাম, এই মাথায় বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এখানে করলাম। এটা ছেদ করেনি, আর একবার একটু আঁকলাম। হলো এই বিন্দু, ছেদ বিন্দু, আর এই ছেদ বিন্দু, এই যে ছেদ বিন্দু নিলাম, আর এই ছেদ বিন্দু আমরা এই জায়গাটার একটা দাগ টানলাম। এইটা হলো সমদ্বিখণ্ডকের মধ্যবিন্দু। এই বিন্দুকে কেন্দ্র করে পুরো দৈর্ঘ্যটা ব্যাস নিয়ে, তার মানে অর্ধেকটা ব্যাসার্ধ হবে, সেই ব্যাসার্ধের সমান একটা অর্ধবৃত্ত আমরা অঙ্কন করব। এটা নিলাম, এই মাথা একটু দেখে নেই ঠিক হচ্ছে কিনা। এটা নিলাম, ঠিক আছে। তাহলে আমরা অর্ধবৃত্তটা অঙ্কন কমপ্লিট করি। টান দিলাম, অর্ধবৃত্ত অঙ্কন হয়ে গেল। এর পরের কাজ কি, একদম শেষ কাজ। এখানে প্রথম যে 5 সেন্টিমিটারের যে দূরত্বের যে বিন্দুটা ছিল, সেই বিন্দুতে আমাদের সমকোণ অঙ্কন করতে হবে পেন্সিল কম্পাসের সাহায্যে। এই বিন্দুতে আমাদের একটা সমকোণ অঙ্কন করতে হবে। করে ফেলি, দাগ দিলাম, একটা দাগ দিলাম, একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, এখানে বসিয়ে এখানে একটা দাগ দিলাম। এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দু আর এই বিন্দুটা যোগ করে দিয়ে ব্যাসার্ধের সঙ্গে আমাদের ওটাকে মিশিয়ে দিতে হবে।
এই নিলাম, এই নিলাম, এই ব্যাসার্ধের সঙ্গে মিশিয়ে দিলাম। একটু নাম দিয়ে দেই। কেমন? এই বিন্দুটাকে আমরা নাম দিচ্ছি ও, যেটার কেন্দ্র ছিল এ। এটার নাম দেই বি, 5 সেন্টিমিটার দূরে যে বিন্দুটা আমরা নিয়েছিলাম বি। এটার নাম দেই সি, এটা ডি, এটা পি। তাহলে এখানে যেটা হলো, এবারে আমাদের এই বি বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব, যে রেখাংশটা, এটা আমাদের মেপে দেখতে হবে। তাহলে পি বিন্দুতে মাথায় বসিয়ে নিলাম, এটা দেখা যাচ্ছে 7 হচ্ছে, 7। কি হলো? তাহলে বি পি সমান সমান 4.7 সেমি পেরায়, কারণ সঠিক মানটা আমরা জানি না, বিপি। তাহলে বর্গমূল 23 সমান সমান 4.7 পেরায়। কারণ এটা ছিল সরলরেখা, এটা হচ্ছে সংখ্যা। বোঝা গেল? খুবই সহজ। সুস্থ থেকো, ভালো থেকো।